বাচ্চাদের এখন সামার ভ্যাকেশন চলছে, তাই প্রত্যেকদিন তাদের নিত্য নতুন বায়না, মা আজকে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। বাড়িটাকে তো রীতিমতন তারা রেস্টুরেন্টই মনে করছে এখন। তো দেখো সকাল থেকেই তাদের আজকে বায়না ছিল, মা অনেকদিন চিজ কর্ন স্যান্ডউইচ খাইনি, তো আজকে বানাও। তো তাদেরই ডিমান্ড পুরো করার জন্য তো চলো আমিও লেগে পড়লাম বানাতে। তো কিছুই না, খুব ইজি বানানো। তো চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো প্রথমেই দেখো আমি 1 প্যাকেট ব্রাউন ব্রেড, 1 বাটি কর্ন, চিজের স্লাইস, 2টো পেঁয়াজ আর স্বাদ মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে 4 টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা চপারে একটু ছোট ছোট করে কেটে পেঁয়াজটাকে আমি চপ করে নিলাম। সেই একই প্রসেসে আমি লঙ্কাটাকেও করে নিয়েছি। ব্যাস আর কি, এরপর চলো পুরটা রেডি করা যাক। তো গ্যাসের ওপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমুলের গার্লিক হার্ব বাটারটা দিয়ে দিলাম, তার ভেতরে চপ করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর যে সুইট কর্নটা ছিল সেটাকেও আমি হালকা ক্রাশ করে নেবো, একদম মিহি পেস্ট করব না, জাস্ট গ্রাইন্ডারে হালকা ক্রাশ। তো এই তিনটেকে একসাথে ভাজতে থাকলাম, এর ভেতরে বেশ খানিকটা নুনও আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলো যতক্ষণে ভাজা হোক আমি স্যান্ডউইচ যে মেকারটা ছিল সেটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো স্যান্ডউইচ মেকারটা পরিষ্কার করতে করতে দেখো আমাদের এদিকে পুরটাও প্রায় অলমোস্ট পুরটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। তো চলো আমরা স্যান্ডউইচটা বানাতে লাগি। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম কিষানের বেশ খানিকটা সসটাকে ভালো করে স্প্রেড করে তার ওপর থেকে যে পুরটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিলাম একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, আরও চিজের যে স্লাইসটা ছিল সেটাকেও বার করে ওর উপরে ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ব্রেডের স্লাইস রেখে তার উপরে একটু বাটার লাগিয়ে দিলাম, আর বেশ খানিকটা বাটার আমি এই স্যান্ডউইচ মেকারটাতেও দিলাম। এবার এই স্যান্ডউইচ মেকারটা 10 মিনিট লাগিয়ে রাখলেই রেডি এমন টেস্টি চিজি স্যান্ডউইচ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর লাইক আর ফলো করতে যেন ভুলো না। বাই।